ছাত্রছাত্রী সবাইকে দেখা হচ্ছে। এটা কি খায় না মাথায় দেয়? এটা হচ্ছে সুকান্ত মজুমদার অ্যাপ বুঝি আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, যেটা আমরা অ্যাপ যে কোনো কিছু অর্থাৎ যাদের বড় মোবাইল আছে সেই বড় মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করা যায়। এই অ্যাপ ডাউনলোড করে লাভ কি হবে? আমার লাভ কি? এটা লাভ হচ্ছে এই যে যেগুলো জানা আছে এখানে দেয়া আছে, এই কাজগুলো এখানে হবে। কি কাজ? প্রথম হচ্ছে এখানে 11-12 ছেলে মেয়ে কারা আছে? 11-12। আচ্ছা, তার নিচে ম্যাক্সিমাম, তাই তো? তোদের আগে থেকে জানা থাকবে, অসুবিধা তারপরে সুবিধা হবে। 11-12 ছেলে মেয়ে এরপরে কলেজে ভর্তি হবে, তাই তো? এটাই নিয়ম তো, কলেজে ভর্তি হবে সবাই। তো কলেজে পাস করার পর কি দেখা যাচ্ছে আমাদের দেশে, যে তোমাদের গ্রামেও তোমরা খোঁজ করলে পাবে, দেখবে গ্রাজুয়েট হয়ে বসে আছে, কোনো কাজ নেই, তাই তো? সত্যি বলছি তো, প্রচুর গ্রাজুয়েট আছে পাড়ায়, দাদা দিদি। তো কাজ নেই কেন? তার কারণ হচ্ছে কাজ কোথায় হয়? সবার তো সরকারি চাকরি হবে না, সরকারি চাকরি অল্প কয়েকজনের হয়, সরকারি চাকরির পদ সীমিত। এই হাই স্কুলে কতজন মাস্টারমশাই থাকবে তার পদ সীমিত। এরকম আমাদের কোথায় তুমি চাকরি করো তো না, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, তো হাই স্কুলের মাস্টারমশাই তো তার শুরু হাসদার হাই স্কুলের মাস্টারমশাই, তার তো পদ সীমিত, তার বাইরে তো আর অন্য কেউ মাস্টারমশাই হতে পারবে না। সব থেকে বেশি কাজ হয় হচ্ছে বেসরকারি ক্ষেত্রে, মানে প্রাইভেট যাকে বলি, যেমন টাটা, নাম শুনেছি কিনা টাটা? এছাড়া ওরকম অনেক কোম্পানি আছে ভারতবর্ষে, এখন আরো আসছে। ভারতবর্ষের অর্থনীতি যেহেতু বাড়ছে, আমরা যেহেতু টিভিতে দেখেছি যে পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি এখন আমরা, এবার আমরা হবো 3 নাম্বার হতে যাচ্ছে। তত কোম্পানি বেশি বেশি আসছে। এখন আইফোন খুব দামি ফোন, 1 লাখ টাকার উপরে দাম, সেই ফোন আগে বিদেশে তৈরি হতো, ভারতে তৈরি হতো না। সেই ফোনটা এখন বিদেশে তৈরি, ভারতে তৈরি হতো। এই কোম্পানি সব থেকে বেশি চাকরি দেয়, কিন্তু এদের চাকরি পাওয়া মানে কি, তার নিয়ম আছে। আমি বলি আমি গ্রাজুয়েট, আমাকে চাকরি দাও, আমি MA পাস, আমাকে চাকরি দাও, দেবে না। এরা কতগুলো ক্রাইটেরিয়া আছে, তোমাকে এটা জানতে হবে, কস্ট অ্যাকাউন্টিং জানতে হবে, এটা জানতে হবে, অমুক জানতে হবে। এই অ্যাপের মাধ্যমে, এই অ্যাপটা যদি কারো বড় মোবাইল থাকে, সেই মোবাইল খুলে এখন আমরা দেখতে পারি। তোমাদের যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছো, আমি ডিটেলসে বলছি না। এই অ্যাপের মাধ্যমে আমরা রেজিস্ট্রি করে এই কোর্সগুলো বাড়িতে বসে বসে বিনা পয়সায় করতে পারি। বাড়িতে বসে বসে অনলাইনে বসে এই অ্যাপের মোবাইলে আছে, ঠিক আছে? যেহেতু স্ক্রিন নাই এখানে, দেখতে অসুবিধা হচ্ছে। পরে যখন আমরা আরেকবার নাই বড় করেছি স্টুডেন্টদেরকে করবো, বড় তখন আমরা টিভির মাধ্যমে বা বসে করবো। এই অ্যাপের মাধ্যমে এখানে গিয়ে এই যে 3টা দাগ আছে, এই 3টা দাগ যেরকম থাকে, এই 3টা দাগে গেলে পরে কি কি কোর্স আছে সেই কোর্সগুলো আমি এখানে পাবো, ঠিক আছে? ফিনান্সের কি কি কোর্স আছে, যারা কলেজে পড়তে পড়তে যদি এই কোর্সগুলো আমি করি, যারা এখনো 11-12 যায়নি, যখন 11-12 যাবো, এখন থেকে যদি দেখতে শুরু করি, তাহলে এই কোর্সগুলো করলে পরে অনলাইনেই আমাকে সার্টিফিকেট এখান থেকে পাওয়া যাবে। আবার এখান থেকেই খবর পাওয়া যাবে কোথায় কতগুলো কর্ম খালি আছে, অর্থাৎ কাজ আছে, ওই কোর্স পাস করা লোককে চাইছে, বোঝা গেল? তাহলে আমরা সেখানে অ্যাপ্লাইও করতে পারবো, এবং এর মধ্য দিয়ে আমরা চাইলে পরে বাড়ির কাছে চাকরি হবে না, সেটা ভাবলে কিন্তু হবে না, দূরে আমাদেরকে যদি যেতে হবে, কারণ কর্মসংস্থান সেখানে হয় যেখানে শিল্পায়ন হয়। দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে এখন শিল্পায়ন হচ্ছে না, অন্যান্য রাজ্যে হচ্ছে, বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত আর দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত, এই 3টে প্রান্তে বেশি হচ্ছে। পূর্ব প্রান্তে কম হচ্ছে, তার মধ্যেও পশ্চিমবঙ্গে সব থেকে কম। তাহলে যাদের বড় মোবাইল আছে তাদেরকে আমি, নিজের কাছে না থাকলে বাবার কাছে থাকবে বা মায়ের কাছে থাকতে পারে অনেকে, তাদেরকে অনুরোধ করবো, পাশের বাড়ির লোকের কাছে থাকতে পারে, যে এই অ্যাপটার মাধ্যমে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। বিশেষ করে যারা কলেজে ভর্তি হবে, কলেজের তো কেউ নেই না এখন, কলেজ আছে, 2 কলেজের আছে, আরো আছে 2-3 জন আছে। কলেজে পড়তে পড়তে যদি আমরা এই কোর্সগুলো যদি করে রাখি, তুই কি নিয়ে বলি, আর্টস নিয়ে বলিস, আর্টস, ওখানে আর্টস, আর কমার্সের কেউ নেই, তাহলে আমি যদি কমার্সের এই অ্যাকাউন্টিংটা এই করে দেবো। অ্যাকাউন্টিংটা আমি জানবো না, কিন্তু অ্যাকাউন্টিং জানলে আমার চাকরি আছে। তাহলে যদি আমি এখান থেকে বসে আমি অ্যাকাউন্টিংটা, ফিনান্সের একটা কোর্স করে নিই, তাহলে পরে আমি চাকরি পাবো, চাকরি পাওয়ার সম্ভাবনা। তার নিচেই আছে হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে গেলে পরে কোথায় কি, এটা বাংলাতেও পাওয়া যায়,
এই অ্যাপটা খুললে পরে বাংলাতেও আছে, ইংরেজিতে আছে, হিন্দিতে আছে, 3টে ভাষায় আছে। যার যেটাতে সুবিধা সে সেটাতে করবে, কারণ বাংলায় সুবিধে বাংলায় করবে, যার হিন্দিতে সুবিধে সে হিন্দিতে করবে, আর যার ইংরেজিতে সুবিধে সে ইংরেজিতে। বোঝা গেল? আচ্ছা, এবার এই তোমার শুধু লক হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার এখানে যখন আসবে আমার আস্তে আস্তে যখন নতুন কোনো জবের আসবে তখন আস্তে আস্তে করে আমার ডিগ্রি অনুসারে জবের খোঁজ আসতে শুরু করবে। তারপরে আছে যে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ ওটা, ইন্টার্নশিপে কি হয়, এই যেখানে পাওয়া যাচ্ছে কোথায় কে ইন্টার্নশিপ দিচ্ছে। ইন্টার্নশিপ কাদের জন্য? পড়তে পড়তে যারা কাজ করতে পারে সেটাকে বলে ইন্টার্নশিপ। এখানে আছে একটা কোম্পানি ইন্টার্নশিপ দিচ্ছে। আমার চশমাটা করে এখানে যেমন আমি এটা যেটা দেখতে পাচ্ছি এখন, এরকম ভারতবর্ষ জুড়ে কোথায় কোথায় ইন্টার্নশিপ আছে, পুনে সিটি, মুম্বাই, চেন্নাই, এই 4 জায়গায় 1 মাসের জন্য, কোনো জায়গায় 14 দিনের জন্য ইন্টার্নশিপ আছে। টাকা কেমন দিচ্ছে? 13,000 থেকে 15,000 টাকা দিচ্ছে। এখান থেকে সব পাওয়া যায়, মাইনে কত দিচ্ছে। আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে হবে এরকম না, আমাকে তৈরিও হতে হবে তার জন্য। ঠিক যেরকম এই সমস্ত সুযোগ আরো এরকম যত কাস্টমার সার্ভিস ম্যানেজার দিচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার জন্য কত মাইনে, প্রত্যেকটা এখান থেকে আমরা পেয়ে যাবো এই অ্যাপের মাধ্যমে। অতএব আমাদের যেমন কলেজে পড়তে পড়তে অনেকে এই পেপারটা আছে কিনা, কর্মসংস্থা, এই সমস্ত আমরা পড়ি, সেইটাতে আমাদের অনেক পরে হয়তো আসতে পারে খবর, কিন্তু এই অ্যাপ যদি আমরা ব্যবহার করি তাহলে খবরও আমরা টাইমে পাবো, প্লাস নিজেদেরকে চাকরির জন্য তৈরি করতে থাকবে। সরকারি চাকরির ভরসায় থাকলে, সরকারি চাকরি কিন্তু আমি বারবার বলছি সবার হবে না, সবার কিছু লোক সরকারি চাকরি পাবে, কিছু লোক পাবে না। বেশিরভাগ চাকরি হয় হচ্ছে বেসরকারি সংস্থাগুলোতে, বেসরকারি কোম্পানিতে। তো সেই জন্য বেসরকারি কোম্পানিগুলোকে আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা এটা করতে পারি। এটুকুই তোমাদেরকে বলার ছিল। আর বিশেষ হ্যাঁ, কোর্স হচ্ছে ফ্রি, কোনো পয়সা লাগবে না, অনলাইনে বিনা পয়সায় কোর্সটা করা যাবে। ঠিক আছে? আর কোর্সটা, এই সমস্ত কোর্সের মাথায় রাখবে সবসময়, এগুলো হচ্ছে হাতের কাজের মতো। হাতের কাজ মানে আমি কোর্স করেছি, সার্টিফিকেট নিয়ে গেলে কেউ আমাকে চাকরি দেবে না, আমি কাজটা পারি কি পারি না। অতএব যে ভালো শিখবে তার রোজগার আছে, যে ভালো পারবে না, মানে শিখবে না, ফাঁকি মারবে, আমি মোবাইল খুলে বসে রাখা, ওইদিকে আরেকটা মোবাইলে গান শুনবে, তাহলে কিন্তু তোমার কোর্স করো, সার্টিফিকেট করো, কোনো লাভ হবে না। কারণ প্রাইভেট কোম্পানি 2 দিন বই ডাকবে, ডেকে ওরা কম্পিউটারে বসিয়ে দিবে বা কোনো জায়গায় বসিয়ে দেবে, কাজ করতে না পারলে পরে কিন্তু ওরা স্বাভাবিকভাবে তোমাকে নেবে। সেই জন্য এই কটা বিষয় তোমাদের সামনে রাখা ছিল। তাই যাদের বড় মোবাইল আছে তারা এর লাভ নিতে পারো। এবার তোমাদের জন্য সামান্য উপহার আছে, সবাইকে আমি অনুরোধ করবো একটা করে চকলেট এবং একটা করে পেন সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আমি কয়েকজনকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে?